কি অবস্থা আপনাদের? কেমন আছেন সবাই? আচ্ছা, ভালো। আমিও ভালো আছি। উম, আমি ভালো আছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা এই আমার খোঁজ নিলেন। আমি অন্যান্য ব্যাচে অনেক ক্লাস করাতে ব্যস্ত থাকি তো। সকালে যে ক্লাসটা শুরু করছি ওটা একটা না, এখন একটু আগে ঠিক 10-15 মিনিট আগে শেষ হয়েছে। হ্যাঁ, কথা বলতে সারাদিন কথা বলা লাগে, সারাদিন খুব বিরক্ত লাগে, তারপর করা লাগে, কি করবো? আচ্ছা, আর কোথায়? পাবলিক কোথায় আর? আর আমি আপনাদেরকে একটা ডিটেলস তৈরি করতে বলছিলাম ওনাদের মতো। কপি করে পেস্ট করতে পারেন, পেস্ট করে কপি করতে পারেন, যেভাবে হোক। আমি আপনার যে কোয়ালিটি গুলো থাকতে হবে সেগুলো দিয়ে একটা ডিটেলস তৈরি করতে বলছিলাম। করছিলেন, ডিটেলসটা তৈরি করছেন। আমরা কিন্তু বলছিলাম আজকে ফাইবারে অ্যাকাউন্ট খুলবো। লিঙ্ক তো ঠিক আছে, লিঙ্কও ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এখানে ভুল হওয়ার কথা। তো মানুষ কম কেন আজকে? পোস্ট দেন, গ্রুপে একটা পোস্ট দিয়ে দেন, সবাইকে আহ্বান করতে বলেন। আর আমি তো বললাম আজকে আমরা অ্যাকাউন্ট খুলবো, ফাইবারে অ্যাকাউন্ট খুলবো। ফাইবারে অ্যাকাউন্ট খোলার জন্য কি করতে হবে গতকালকে বলে দিছি। 18 বছরের নিচে হইলে কারো নামে করতে হবে, যার নামে করবেন তার নামে ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে, তার নামে পিএনআর করতে হবে। ঠিক আছে? আর 18 বছরের ঊর্ধ্ব হলে নিজেরটা দিয়ে করতে পারবেন যদি থাকে। অ্যাকাউন্ট করে ফেলায় রাখেন। 7 দিন পর গিগ দিবেন। 7 দিন পর্যন্ত কাজ শিখবেন। 7 দিন পর্যন্ত কাজ শিখবেন, 7 দিন পরে গিগ। 7 দিন পরে কি একটা একটা করে প্রতি প্রতি 7 দিন একটা করে গিগ অ্যাড হতে থাকবে ওখানে আপনাদের। একটু কাজ করেন, একটু নক দিন, একটু কষ্ট করে একটু knock দিন। knock দিয়ে সবাইকে আসতে বলেন। আপনাদের মেসেজে, আপনাদের ফেসবুকের গ্রুপে যারা আছেন
শোন ভাই, সবাই ফাইবারে যান, ফাইবারে যান, সবাই আসছে, আমি কিন্তু আর অপেক্ষা করবো না, আমরা ডিরেক্টলি কাজ শুরু করছি। সবাই ফাইবারে যান, সবাই ফাইবারে যান। FIBE আর আমি যেটা রেডি করে রাখতে বলছিলাম সেটা কিন্তু এখন লাগবে। কাজ করার মধ্যে যদি বলেন যে স্যার এটা রেডি করি নাই, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে প্রবলেম হয়ে যাবে। তো কার কার রেডি করা আছে, কে কে রেডি করছেন? স্যার আমার রেডি করা আছে, রাকিবুল ইসলাম। কে কে রেডি করেন নাই আমি দেখি, হাত তুলেন তো দেখি। হাত, এখানে হাত তোলা যায়, অবশ্যই ব্যবস্থা আছে, বাট আপনি ইয়েস দেন, ইয়েস দেন। যারা করেন নাই তারা। ইয়েস স্যার, দুইজন করছেন। ইয়েস করছি, তিনজন করছেন। গুড, ভেরি গুড। আচ্ছা, ফাইবার যান, স্ক্রিন শেয়ার করেন, একজন স্ক্রিন শেয়ার করেন, ফাইবার যান। আপনি করছেন বিজয় দেবনাথ, আপনি বিজয় ভিডিও নেট, আপনার তো প্রবলেম হয়। সোহান তালুকদার করতে পারবেন? রকবুল ইসলাম প্রেজেন্ট করছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, একজন করলে হয়েছে। আপনার বাকিরা, বাকিরা যদি দেন তাইলে হবে। আচ্ছা দেখি, একটু উপর থেকে দেখান তো ভাইয়া, হ্যাঁ খুব সুন্দর, ওটা খুব সুন্দর হয়েছে। IM BBA ইন্টারন্যাশনাল মার্কেটিং MBA, তো ICT ডিপ্লোমা মেন্টর ফ্রম ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অফ সায়েন্স। আচ্ছা, প্রফেশনাল ওয়ার্কার ইন অদার অনলাইন মার্কেট প্লেসেস। আচ্ছা, SEO এক্সপার্ট। ও খুব সুন্দর হয়েছে, ওনারটা কিন্তু খুব দারুণ হয়েছে। ওনার যদি ভালো হয়, ওনারটা ফোকাস করার চেষ্টা করবেন সবাই, ওনার মতো করা। আমি ঠিক এই কথাই বলছিলাম।
এখন এইভাবে এই জিনিসগুলো এভাবে উপস্থাপন করতে দিবে, এগুলো দিবে, কিন্তু এইটা সিরিয়ালি 1 2 3 করে দিতে হবে। এইভাবে এই টিক চিহ্নটার ব্যবহার মনে হয় ওখানে ওরা দেয় না। তারপরে এটা সুন্দর হয়েছে। আপনি এটা রাখেন, আপনি এটা করবেন, ওনারা দেখবে। নেক্সট টাইম যদি কেউ আমার সাথে বলেন যে স্যার আমাকে এটা করার নাই, ওটা করার নাই, তাহলে আমাকে কেউ যেন এটা বলতে না পারে। আর আজকে কিন্তু সবাই উপস্থিত পাইনি। আধা ঘন্টা পর একজন আসবে, 2 ঘন্টা পর একজন আসবে, আস্তে করে বিদায়। ঠিক আছে, ও তো তারা রেগুলার ক্লাস আমার করতে পারবে না, তাদের ইনকামেরও দরকার নেই। ওকে, এখন আপনি কি করবেন, ফাইবারে চলে যান। রকিবুল ভাই, আপনি ফাইবারে চলে যান। ওকে, এখানে দেখেন, এখানে আপনি আপনার ইমেল দিবেন, পিওর ইমেল দিবেন, ভালো যে ইমেলটা আছে সেই ইমেলটা দিবেন সবাই। ওকে। ওকে, তাহলে এখানে আপনার ইমেলটা দেন, ইমেলটা দিয়ে কন্টিনিউ দিবেন। কয়েকটা বিষয় আছে এখানে যেখানে গেলে আপনারা আটকে যাবেন, ওটা আমি করে দেবো। হুম। হুম, করছেন? ওকে, তারপর এখানে একটা ইউজার নাম দিবেন। ইউজার নেমটা কেমন হবে বলেন? ঠিক সেম, একই রকম ইউজার নেম, আপনি একই স্টাইল ইউজার নেম দিবেন। আপনার নামটা স্পষ্ট যেন একটা অক্ষরে একটা ওয়ার্ডে বোঝা যায়, এবং সাথে একটা ফোন নাম্বারের লাস্ট 3 ডিজিট বা 4 ডিজিট দিয়ে তৈরি করবেন, যেন আপনাকে বোঝা যায় যে একটা রিয়েল মানুষ। হুম, জয়েন দিব। হুম। আচ্ছা, এই আপনি ভুল করছেন। একটা আপার কেস হবে, একটা লোয়ার কেস হবে। আপনি ইয়ার সময় করছেন না, ওই যে মাইক্রো ওয়ার্কার্স খোলার সময় করছেন না, ওভাবে করে করেন সবাই। আপার কেস থাকবে, লোয়ার কেস থাকবে, একটা ডিজিট থাকবে। ও, ওই পাসওয়ার্ডটা না? ওই পাসওয়ার্ডটা না পাগল, আপনি আপনার ও মতো করে আচ্ছা। করবেন, স্টাইলে করার চেষ্টা করেন। ওই পাসওয়ার্ড দিলে তো মানুষ জেনে যাবে, টাকা পয়সা নিয়ে চলে যাবে তো। দেন আপনার মতো দেন একটা। ঠিক আছে। ঠিক আছে, এটা নিচ্ছে না। ভালো একটা দেন। হ্যাঁ, সোহান তালুকদার ভিডিও করতেছেন ভাইয়া? 50% করছে, আচ্ছা 50% দিয়ে দিন আপাতত। সোহান, জি স্যার, আচ্ছা ঠিক আছে। ভালো একটা পাসওয়ার্ড দেন ভাই, ওখানে নির্দেশনা দিয়ে দিচ্ছে আপনাকে কিভাবে কিভাবে করতে হবে। আপার, যেমন 9 9, আপনার রকিবের আটটা বড় হাতের দেন। হ্যাঁ দিছেন, জয়েন দেন। সবাই সেম করবেন, প্রত্যেকটা পৃষ্ঠায় আমাদের একই রকম আসবে। সো ওরটা ওনারটা দেখতে হবে তা না, আপনাদেরটাও আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে আসছে, ওকে, আসছে। ওকে, আপনি এখন স্ক্রিনে আছেন, ইমেলে চলে যান, ইমেলে ভেরিফাই করেন। যার যার ইমেলে যাবেন, ইমেলে ভেরিফাই করেন।
ওকে, আচ্ছা, করছেন, ভেরিফাই করছেন? দেখেন এখানে কিন্তু লেখা আছে সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, মানে আপনার অ্যাক্টিভ হয়ে গেছে। সবারটা হয়েছে কিনা আমাকে ইয়েস জানান। সবারটা হয়েছে কিনা আমাকে, সবাই পারছেন তো? দেখলাম পুরোটা করতে পারেননি, সমস্যা নেই, একজন করছেন। বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা? স্যার আমি, ঠিক আছে পরে করলে করেন, নো প্রবলেম। আচ্ছা, পরে করবেন কিন্তু, হ্যাঁ? ওকে, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন চলে গেছে। Okay? ভাই আপনি স্ক্রিন তো চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন? ওনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। এখন দিছি স্যার, শেয়ার হচ্ছে। হুম, ঠিক আছে, শেয়ার হয়েছে। এখন দেখেন ওই কোনায় একটা লেখা আসছে, আর এডিট, ইট দ্যাটস গিভ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল। আপনাকে এখন আপনার প্রোফাইলটা কমপ্লিট করা লাগবে। ওনার প্রোফাইলে ক্লিক করেন। ওকে, দেখেন এখানে একটা ছবি দিবেন, ছবিটা হাস্যোজ্জ্বল, যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। আপাতত আমার একটা ছবি, যে ছবির মধ্যে কোনো রকম কাটা ছেঁড়া নাই, অর্থাৎ কোনো রকম এডিট করা নাই, কোনো রকম আপনি এডিট নাই, অতীতের কোনো এডিট নাই, কোনো একটা মেকআপ নাই। নর্মালি আপনার মোবাইলে যেভাবে ছবিটা উঠে হাস্য মুখে ছবি, ওরকম একটা ছবি তোলা না থাকলে দেন, থাকলে এখনই দেন। হ্যাঁ দিয়ে দেন, এটা দিতে পারেন। দিছি। আচ্ছা, তারপরে এখানে লেখেন, এই যে এখানে দেখেন এটা আপনার নামের নিচে একটা কলম আছে, হ্যাঁ হ্যাঁ, এখানে লিখবেন, কি লিখবেন? কি লিখবো? লিখবেন ডিজিটাল মার্কেটিয়ার এসইও এক্সপার্ট। স্যার এটা কি সবাই লিখবো? হ্যাঁ অবভিয়াসলি সবাই লিখবেন। ডিজিটাল হ্যাঁ, মার্কেটিয়ার আর এসইও বড় হাতের, বড় হাতের। আমি দিচ্ছি লিখে।
এখন কি আপডেট দিব? আপডেট, অবশ্যই আপডেট দিবেন। একটু আপনার 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 এখানে কি লেখা আছে দেখেন, এন্ট্রি ডেট লেখা আছে, ফ্রন্ট, হ্যাঁ আপডেট দিবেন। ওকে, ঠিক আছে। বাম দিকে দেখেন, স্ক্রিনটাকে স্ক্রল করেন। এখানে লেখা আছে প্রাইভেট, প্রশ্ন করছে এটা একটা, হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ, বলেন আমি একজন ফ্রিল্যান্সার। আমি ফ্রিল্যান্সার ক্লিক করেন। ওকে, আচ্ছা এখন আপনার কি করব, এখানে আর কিছু করার দরকার নেই। এখানে একটা একটা ইন্ডাস্ট্রি চাইছে, এখানে দিয়ে দেন, একটা ইন্ডাস্ট্রি দিয়ে দেন, আইটি ফার্ম দিয়ে দেন। কোনো আইটি ফার্ম আছে কিনা আইটি ফার্ম দিয়ে দেন। হ্যাঁ, একটু একটু নিচে দেখেন, আর একটু দেখেন আইটি রিলেটেড কিছু আছে কিনা দেখেন। এটা স্যার আইটি এন্ড নেটওয়ার্ক সার্ভিস এন্ড সাপোর্ট। বাদ, দরকার নাই, কিছু দেওয়ার দরকার নেই, চলে আসেন। ঠিক আছে, আচ্ছা তারপর ডিফেন্স অ্যাডভোকেসি লাগবে না, সেভ চেঞ্জ দেন। ওকে, আচ্ছা এবার আসেন। ওকে, ইট সিমস ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাক্টিভ অ্যাক্টিভ গিগ, আপনাকে গিগ তৈরি করার জন্য বলা হচ্ছে। আচ্ছা এই পাশে আসেন, ডিসক্রিপশন আসেন, এই পাশে দেখেন 3-4টা অপশন আছে, একটু স্ক্রল করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার ল্যাঙ্গুয়েজ আছে, লিঙ্কডইন আছে, এই এগুলো এগুলো যত দিবেন তত ভালো। আচ্ছা সব একটা একটা করে সবগুলো কানেক্ট করতে হবে। ওকে, তাহলে সর্বপ্রথম ডিসক্রিপশনে যান, ক্লিক করেন, আর এইখানে এক্সাম টেক্সাম এগুলো আমরা পরে দেবো। ওকে, আচ্ছা এখন ওই যে যেটা আপনি কপি করছেন না ওটা দিয়ে দেন এখানে, আপনি লিখছেন কষ্ট করে দিয়ে দেন, দিয়ে আমার দেখেন এটা কেমন আছে দেখতে। এরকম আছে। ওই আর চিহ্নগুলো আছে না, কিন্তু এরকম আছে। একটু উপরে যান, উপরে যান, একটু উপরে যান। জি, স্ক্রল করেন, স্ক্রল করেন, এই প্যারাটার নিচে এন্টার দেওয়া যায় কিনা দেখেন। কোনটা এটা? হ্যাঁ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স দেন না ভাই, 5 এক্সপিরিয়েন্স দিয়ে তো এক্সপার্ট হয়ে যাবেন না, 3 ইয়ার্স দেন। সবাই ভুলটা করেন না, 3 ইয়ার্স দেন। হ্যাঁ, এবার এই জায়গায় ওইখানে একটা এন্টার দেন, ওয়ার্কের পর একটা এন্টার দেন। হ্যাঁ এন্টার দেন, এন্টার দেওয়া যাচ্ছে, যাচ্ছে না। যাচ্ছে এন্টার, না, যাবে না। এবার ওকে যাবে না, তাহলে নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন। ওকে সুন্দর, আরো নিচে, হোপ, নিচে আসেন, হোপ এ মানে কি খুব বুঝছেন? হোপে, হোপে মানে হলো যে আপনার এখানে জায়গা শেষ, পুরো জায়গা অল্প আছে। কথায় লিখতে হবে। ইনবক্স মি ফর ফার্দার ডিটেলস লেখা যাবে না, এখানে লিখে দেন থ্যাঙ্কস ফর পেশেন্স, থ্যাঙ্কস ফর কিপিং পেশেন্স ইন রিডিং মাই প্রোফাইল, থ্যাঙ্কস ফর কিপিং পেশেন্স রিডিং মাই প্রোফাইল। আমি লিখে দিব নাকি? আচ্ছা আপনি লিখতে রেখে পারবেন, দাও। লেখেন।
ওকে লিখছেন? আচ্ছা, আপডেট দিবেন। প্রোফাইল আর আসে নাই না? আচ্ছা, একবার না, টেকনিক টেকনিক করে আনতে হবে। এটা লিমিটেশন আছে, এই জন্য সমস্যা। একটু স্ক্রল করে। আচ্ছা, এখান থেকে হ্যাঁ একটু স্ক্রল করেন ভাইয়া। সোশ্যাল মিডিয়া, আচ্ছা, মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা আছে, এসইও, এসইএম, এসইও, এসইএম, ওয়েব ট্রাফিক, লোকাল এসইও। আর তারপরে তারপরে একটু স্ক্রল করেন। তারপরে সবারটা এমন হলে কোনো প্রবলেম নাই, একটু স্ক্রল করেন ভাইয়া, একটু স্ক্রল করেন। আপনার মনে ফ্রিজ ফ্রিজ হয়ে গেছে, কোনো কারণে প্রবলেম করতেছে। দু তিনটা লাইন কাটতে পারলে হয়ে যাবে। দুই তিনটা লাইন না, দুই তিনটা ওয়ার্ড লেটার কাটতে, ক্যারেক্টার কাটতে পারলে হয়ে যাবে। এখন কোন জায়গা থেকে কাটি আমি দেখি। মার্কেটিং স্ট্র্যাটেজি, এসইএম। আপনি এখানে ফুল স্টপ গুলো দিচ্ছেন, এসইও এর পরে ফুল স্টপ, তারপর এটার পরে ফুল স্টপ, প্রত্যেকটা জায়গা থেকে ফুল স্টপ কাটেন। এই যে অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর পরে ফুল স্টপ দিচ্ছেন, এসইও এর পরে ফুল স্টপ দিচ্ছেন, একটা ফুল স্টপ থাকবে না। হুম, কাটেন। ওই একটা একটা ক্যারেক্টার বেড়ে যাবে। ওখান থেকে এবার নিচে লিখবেন। ওকে, প্রোফাইল এবার লেখেন, এবার কমপ্লিট করেন খালি। ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, প্রেজেন্টেশন বন্ধ করছেন কেন? কোথায় আপনি? বন্ধ করে নে। আচ্ছা, update দেন। এবার আপডেট দিয়ে দেন। দিয়ে দিছে আপডেট। ল্যাঙ্গুয়েজ গুলো তিনটা ল্যাঙ্গুয়েজ দিবেন। ইংলিশ দিবেন, বাংলা দিবেন, হিন্দি দিবেন, স্প্যানিশ। এখানে ব্যাপার আছে, এভাবে দেওয়া যায় না। এখানে দেখেন, এখানে বেসিক এর উপর ক্লিক করেন, এটা দিবেন ফ্লুয়েন্ট। ফ্লুয়েন্ট। হ্যাঁ, হিন্দি হিন্দি দিবেন। এবার দেন স্প্যানিশ দেন, স্প্যানিশ দেন, স্প্যানিশ। স্প্যানিশ তো এখানে নাই। আরে না না, আরে এটা অ্যাড করেন না ভাই। আপনি এটা দিছেন তো, এটা আপডেট দেন। ও, এবার আরেকটা অ্যাড করেন, এভাবে করে অ্যাড করেন। ও। হুম, এবার আপনার সাথে ইয়াটা অ্যাড করেন। সাথে বাংলাটা দিব। হ্যাঁ, 100% বাংলা তো দিবেনই। বাংলা তো আপনার নেটিভ। বাংলাটা সবার আগে দেওয়া দরকার ছিল। সমস্যা নেই, এটা প্রবলেম। এটা নেটিভ হবে, এটা আপনার মায়ের ভাষা। মায়ের ভাষা নেটিভ হয়। আবার দেন, এডিট দেন। ক্যান্সেল দেন। এখানে এখানে এডিট করার ব্যবস্থা আছে, হ্যাঁ। এখান থেকে আপনি নেটিভ দিবেন। এগুলোকে লিংক অ্যাড করব। হ্যাঁ, লিংক ফেসবুকের করবেন, গুগলের তো করা আছে। ঠিক আছে, ফেসবুকের করেন, লিঙ্কডইনের করবেন, ইনস্টাগ্রাম, যা যা আছে সবগুলো করে দেন, সমস্যা নেই। নেট একটু স্লো আছে।
ভিডিও নেট করতে পারতেছেন তো? ভিডিও নেট করতে পারতেছেন? এটা কিন্তু নেক্সট টাইম দেখাবো না। পরে এটা করতে যে আকাশ পাতাল উল্টায় যাবে, পরে ঝামেলা হয়ে যাবে। বা পরে যদি করে আপনারা কাজ শেখার পরে আপনি করতে পারবেন, কাজ শেখার পরে আমি আবার যখন এখানে কাজ করব আপনাদেরকে দেখাবো, তখন আপনারা করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ওকে। যার যারটা শেষে অ্যাড করবেন। এই ফেসবুক হয়েছে। এবার এবার আপনার আর কি কি আছে এখানে? গিট হাব নাই? স্ক্রল করেন। টুইটার আছে। টুইটার থাকলে টুইটার করেন। গিট হাবটা আমি পরে ব্যাপারটা বুঝাই দিব। গিট হাব কাদের লাগে লাগে না আমি পরে বুঝাই দিব। বুঝছে? One, 4, 9, 7. No. না হয়েছে, মানে টুইটারটা একটু পরে আবার অ্যাড করে দেবো। ঠিক আছে, গুগলটাও নিয়ে নিছে। আর টুইটারটা আচ্ছা পরে করলে পরে করে না, এগুলো করতে হবে। আজকে হোক কালকে হোক করতে হবে। অ্যাড নিউ স্কিল দেন, স্কিল। স্কেল কি দেবো? অ্যাড নিউ দিলে তো স্কিল দিতে পারবেন ভাই। অ্যাড নিউ দেন। আচ্ছা শুনেন, এবার আমি যেটা বলি মন দিয়ে শুনেন। এইভাবে সাধারণত আন্দাজে কোনো স্কিল দেওয়ার কোনো সিস্টেম নাই। তবু আপনি স্কিল দিয়ে আপনাকে gig তৈরি করবেন না। গিগ যদি তৈরি করেন তাহলে এটা ব্যানারের মতো, বিজ্ঞাপনের মতো মানুষের সামনে সামনে ঘুরবে। সে ওখান থেকে আপনাকে কাজ দিলে বা কাজ দিন অফার করলে, আর আর আপনি যদি কাজটা না করতে পারেন তাহলে আপনার একটা নেগেটিভ ইফেক্ট আসবে। তো আপনি এটা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু গিগ দেওয়া যাবে না। গিগ কাজ শিখে একটা একটা কাজ পুরোপুরি শিখবেন, একটা গিগ দিবেন। একটা কাজ পুরোপুরি শিখবেন, একটা গিগ দিবেন, ওই গিগে কাজ আসলে কাজ করবেন। সো আপাতত গিগ দেওয়ার জন্য যে যে স্কিল গুলো আমাদের লাগবে গিগ কাজ করার জন্য, সেই স্কিল গুলো আমরা এখানে অ্যাড করতে যাচ্ছি। ওকে, জাস্ট একটু অপেক্ষা করেন একটু। আমি কিন্তু বলে সতর্কতা বলে দিচ্ছি, এটা মাথায় রাখতে হবে আপনাদের সবার ক্ষেত্রে। আপনারা যখন নতুন কাউকে অ্যাকাউন্টটা খোলাবেন আপনার ইন ফিউচার, তখন এভাবে এই জিনিসটা উপস্থাপন করে বলবেন। হ্যাঁ, আপনার যে skill সেটা দেওয়ার কোনো মানে হয় না, তারপরেও আমরা এখানে দিতে হবে, কারণ ওটা যেটুকু স্কিল আপনার আনার, এটা আমরা এনে দিব। দেখেন, সবার আগে লিখবেন ডিজিটাল মার্কেটিং। দেখেন ডিজিটাল মার্কেটিং, ওই যে ডিজিটাল মার্কেটিং পাওয়া গেছে। নিচেরটা, নিচে ডিজিটাল মার্কেটিং। হুম, অ্যাড স্কিল দেন, এক্সপিরিয়েন্সড, এক্সপার্ট দেবেন। তারপরে
অ্যাকাউন্টটি ফিরিয়ে আনার জন্য একটি ফোন নাম্বার এত ইমেল আপডেট করুন। যেগুলো আমার কাজ করতে হবে আমি আসি। এখানে সাজেস্ট করতে বলতেছে। হুম দেখি, তারপর দেখি সাজেক্ট করুক, সমস্যা নেই। তারপর এখান থেকে এসইও বাছাই করে দেন, এসইও দেন। হুম বাস। এক্সপার্ট হুম এখানে কি দেবো? হুম এটা এক্সপার্ট দিব? হ্যাঁ, এক্সপার্ট দিবেন, অ্যাড দেন। হুম। ওকে, দুটোই গেল। এখান থেকে আপনার ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল ইনস্টাগ্রাম মার্কেটিং, এই তিনটা ভালো মতো দেন, এখান থেকে দিয়ে দেন। অনেকগুলো অ্যাড হবে আমাদের, আপনার যা যা শিখবেন সবগুলো অ্যাড হবে। দেখেন, ফেসবুক মার্কেটিং দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন, ইনস্টাগ্রাম মার্কেটিং দেন। দিচ্ছেন? আটকে গেছে। হ্যালো, কি কারেন্ট চলে গেছে আপনার? হ্যালো, এভাবে হইলে কেমনে কি শিখবেন? হ্যালো, কারেন্ট চলে গেছে। আপনি আপনি ভিডিও নেট আপনারটা শেয়ার করতে পারবেন? স্যার অনেক স্লো, স্যার এই জন্য করতে পারবো স্যার, অনেক স্লো, দেরিতে আসবো স্যার। তাহলে আর স্যার আমি কেমনে একটা কি কাজ হবে? করতেছি, পরে অনেকক্ষণ পরে আপনাকে স্ক্রিনে শেয়ার করবো স্যার, এই জন্য স্যার। আচ্ছা, আপনি আমাকে বলেন, কালকে যে শিখাইছিলাম কি কি শিখেছিলাম, ইনকাম করছেন সবাই? আপনাদের এক একজনের এরকম সমস্যা হলে শিখতে পারবেন না। ইনকাম করছেন সবাই? আপনারা সবাই ইনকাম করছেন মোটামুটি? আমি বললাম যে আপনাদেরকে কাজ করার জন্য কাজ করছেন। জি, অল্প। কত করছেন আপনি? ভিডিও নেট কত করছেন? 27 সেন্ট। আচ্ছা, সেন্ট, আচ্ছা ঠিক আছে। আর ইয়ার সোহান, সোহানের কি অবস্থা? সোহানের কি অবস্থা? সোহান, আপনি কত করছেন? #58। গুড, ভেরি গুড। আপনার মাস শেষে ভালো ইনকাম চলে আসবে এখান থেকে। পিক ওয়ার্কারে 58 সেন্ট করছেন। আর ইয়াতে আম, ইয়াতে কত করছেন?
40 সেন্ট, এই যে কাছাকাছি $1 কাছাকাছি চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, গুড, ভেরি গুড। আর আমার স্ট্র্যাটেজিটা কাজে লাগতেছে তো আপনাদের? আমি যে টিক্সটা শিখাইছি এটা কাজে লাগাইতে পারছেন? কাজে লাগাইতে পারতেছেন? ইমেলের যে ঝামেলাটা, ওইটা কমপ্লিট হয়েছে কিনা সবাই বুঝছেন কি? ইমেলের পেন্ডিং এ আছে আরো কি অনেক। ওকে, গুড, সমস্যা নাই। আমার ইমেলের গুলা করতেছেন কিনা সেটা বলেন আমাকে। ইমেলেরটা করতেছেন, ওগুলো দিয়ে দিবে, পেন্ডিং এর গুলো আপনাকে পেমেন্ট করে দিবে। জি স্যার, করতেছি। ওকে, গুড, ভেরি গুড। তো এখানে সবাই তো এখানে আমার ইমেলটা দেখছে। আচ্ছা, সাব্বির আহমেদ, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? কালকে 5টা করছি, সব ডিলিট করে দিবেন, বুঝছেন? ওই আপনার ওখান থেকে সব রিমুভ করে দিবেন, মুছে দিবেন। পাসওয়ার্ডটা আপনার কাছে রেখে দিন। স্ক্রিন শেয়ার কি অফ? মনে হয় অফ, কেউ তো স্ক্রিন শেয়ার করতেছে না, কারো স্ক্রিন শেয়ার নাই। সাব- সাইফুল ইসলাম, আমার সাথে কথা বলেন। সাইফুল ইসলামের কি অবস্থা? কার কি অবস্থা? কার কি অবস্থা আমাকে জানান। আপনি, আমি এত কষ্ট করে 2টা ওয়েবসাইট দেখালাম, এত কষ্ট করে আপনাকে ট্রিক্স দেখাইলাম ইনকাম করার জন্য। যদি ইনকাম না করেন তাহলে তো, যারা ভালো ইনকাম করবেন এবং ভালো কাজ জানবেন, উপস্থিতি প্রতিদিন থাকবে, তাদেরকে কিন্তু সরকার 2টা ল্যাপটপ দিবে, এটা জানেন? একজনকে একটা করে 2টা করে ল্যাপটপ দিবে, এটা তো জানেন না মনে হয়। আমি আর রেসপন্স পাচ্ছি না কেন? আপনি সাইফুল ইসলাম শুনতে পাচ্ছেন আমাকে? আপনার সাথে কথা বলতে বলতে গলা ভেঙে যাবে, বুঝছেন? না স্যার, জানতাম না। আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। আস্তে আস্তে সব, আস্তে আস্তে আরো আরো কিছু জানবেন। আচ্ছা, এখানে উম, আমার সাথে দিবা কথা বলেন তো, ওনার কারেন্ট চলে গেছে, নিশ্চিত ওনার কারেন্ট চলে গেলে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমরা প্রতিদিন বকবক করলে আমার কোনো কাজ হবে? কোনো কাজই হবে না। সাব্বির আহমেদ, আপনি কথা বলেন আমার সাথে, কথা বলেন বা আপনি ইয়া করেন আমার সাথে, চ্যাটিং করেন, জানান আপনার আপডেট জানান। স্যার, হ্যালো স্যার। হ্যাঁ, বলেন বলেন। স্যার, বলেন আমার আমি কথা শুন- শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, 100% শুনতে পারবো না মানে? বলেন। স্যার, এর মাঝে একটা কথা বলো, জিজ্ঞাসা করবো স্যার, কিছু মনে করেন না স্যার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলেন। স্যার, কালকে একজন মানে আর কি এই এলইডিপি মানে ম্যাম আর কি, ওই ম্যাম ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে আপনি তো রেজিস্ট্রেশন করতে চাইতেছে মানে এই অনলাইনে কি এখন ক্লাস মানে এই অন্য মানে ও বুঝতে পারতেছি না স্যার। মানে স্যার, আর কি এখন অ্যাপ্লিকেশন করা যাইবো? এখন অ্যাপ্লিকেশন করা যাবে, কিন্তু এটা আপনি এখন অ্যাপ্লিকেশন করলে তো এখন আপনাকে সাথে সাথে কোর্স করার জন্য আমন্ত্রণ জানাবে না। এমন হতে পারে যে আপনি 3 মাস পরে জানাচ্ছে, 2 মাস পরে জানাচ্ছে। কারণ এটা অনেক স্টুডেন্ট পাঠাইছে, সবাই যাচাই বাছাই করা লাগে, কেউ আসল পাঠায় কেউ নকল পাঠায়। তো এই সরকারের একটা সময় দরকার পড়ে। সব মিলে আপনি আমাকে এখন কেন, কেন কি জন্য আমাকে এক ম্যাম আমার ফোন দিছে আর কি, ম্যাম বলতেছে যে আপনি কি বিজেপিয়ান? বলতেছে হ্যাঁ। পরে বলতেছে কয় আপনি তো এলইডিবি তে অ্যাপ্লাই করছিলেন, হ্যাঁ? তুমি জি করছিলাম, এটা অনেক আগে, পরে আর হইল না। পরে বলতেছে কয় আপনি যদি এখন করতে চান তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, আমি অ্যাপ্লাই লিঙ্কটা দিয়ে দিতেছি। লিঙ্কটা দিয়ে দিয়ে পরে আপনি অ্যাপ্লাই করে যে রেজিস্ট্রেশন কোড পাইবো, এই কোডটা ম্যামের নাম্বারে পাঠাই দিব। হ্যাঁ, এটাও হয়, এটাও হয়। এই জন্য আর কি স্যার জিজ্ঞেস করলাম যে এখনো কি ওই চান্সটা বা সুযোগটা আছে কিনা অ্যাপ্লাই করার। কোনো প্রবলেম নেই, পারবেন ওভাবে। ম্যাডামরা যদি আপনাকে নির্দেশনা দেয় 100% পারবেন। জি, ম্যাম বলছিল আর কি, মানে আজকে আমি তো শিওর না হইয়া এই জন্য স্যার দিতে পারি নাকি, এই জন্য আপনার স্যার জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমি আপনাদেরকে যেভাবে হোক আমি আপনাদেরকে মানে 100% হেল্প করার চেষ্টা করতেছি, যে কোনো ভাবে হোক। জি আচ্ছা, স্যার। এভাবে যদি হয় তাহলে কিন্তু আমাদের ক্লাসের প্রবলেম হবে। স্কিল অ্যাড করতেছি,
কোর্স করতেছি ভাই। তা আপনি একটা শেয়ার করেন না স্ক্রিন, আপনি বসে আছেন কি জন্য? সাব্বির আহমেদ, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি স্ক্রিন শেয়ার না করে আপনাকে 10 বার আমি 10 বার আপনার সাথে কথা বলার জন্য চেষ্টা করছি, আপনি একবার আমার সাথে কথা বলার চেষ্টা করছেন না। তাহলে স্যার ওই স্যার রেজিস্ট্রেশন কোড দিলে আর কোনো সমস্যা প্রবলেম হবে না স্যার? না না, হবে না, হবে না। জি স্যার, জি স্যার, ধন্যবাদ, ধন্যবাদ স্যার। কোনো প্রবলেম হবে না। হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার, নেটের একটু সমস্যা হয়ে গেছিল এর জন্য। আচ্ছা আচ্ছা, এখন শেয়ার করছি স্ক্রিনটা। আসতেছে, হ্যাঁ আসছে। ওকে, তাহলে এখান থেকে নেন, ফেসবুক মার্কেটিং নেন, ইনস্টাগ্রাম, আগে সোশ্যাল মিডিয়া নেন। এক্সপার্ট মার্কেটিং, কত ধরনের মার্কেটিং আছে সবগুলো নেন, মানে সোশ্যাল, ফেসবুক আছে, ডিজিটাল ফেসবুক নেন, ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম। ডিজিটাল মার্কেটিং দিছি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। হুম, ইমেল মার্কেটিং নিব। ইমেল মার্কেটিংটা পরে, একটু পরে। আপনি এর কোনটা কোনটা নিছেন, কয়টা কয়টা নিছেন? ইনস্টাগ্রাম, টুইটার নেন, টুইটার লিখবেন না, টুইটার লেখেন, ওখানে টুইটার লেখেন, সব মার্কেটিং আসতে হবে এখানে। টুইটারটা তো আসে নাই। এই যে এই উপরে খালি জায়গা দিছে তো স্কিল অ্যাড করার জন্য। আচ্ছা দিচ্ছে না, না আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দিবে দিবে। অ্যাড নিউ দেন না ভাই, তাহলে তো দিবে। লেখেন, আর কি কি মার্কেটিং বাদ আছে সোশ্যাল মিডিয়ার, ওটা লেখেন। লিঙ্কইন লিখবেন না? লিঙ্কইন, ইনস্টাগ্রাম দুটো একসাথে আসছে। ডাটা কালেকশন ফ্রম লিঙ্কইন সেকশন, লিঙ্কইন আসে না, শুধু লিঙ্কইন আসে না ভাই। শুধু লিঙ্কইন আসে নাই। দেন তাহলে, দেন এটা দেন। এটা সব শিখাই দিল, টেনশনের কিছু নেই, সব শিখাই দিল। সব কাজ শিখবেন, এতগুলো কাজ শিখবেন। ওকে, এবার এখন ইমেল, এবার কি কি আসছে এখান থেকে? ফেসবুক আসছে, ইনস্টাগ্রাম আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কইন আসছে, ইমেলটা দিব। টুইটার, টুইটার আসে না? টুইটার দেখেন তো, টুইটার আসবে তো। স্যার আসছে। টুইটার মার্কেটিং আসছে, টুইটার মার্কেটিং আসছে। ওকে, আচ্ছা, এবার পিন্টারেস্ট দেন, পিন্টারেস্ট। পিন্টারেস্ট মার্কেটিং। ওকে, তারপর হ্যাঁ, তারপরে ইমেল মার্কেটিং দিয়ে এবার। ওকে, তারপর ইমেল কালেকশন দেন। আচ্ছা আচ্ছা, আমি লিখি, লোকাল এসইও লেখেন, লোকাল এসইও। আপনার যে কোয়ালিটি ওখানে ছিল, ওখানে এখানে আসতে হবে, লোকাল এসইও, লোকাল এসইও, লোকাল এসইও দেন।
লোকাল এসিও দেখেন, লোকাল এসিও নেই, বাদ দেন। এর মধ্যে চলে লিঙ্ক 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 বিল্ডিং। দিয়েছি। ওকে, হুম, আচ্ছা। লোকাল এসিও পাবেন না, লোকাল এসিও পাবেন না, লিঙ্ক বিল্ডিং দেন, দিছি। লিঙ্ক বিল্ডিং। লোকাল এসিও পাইছেন? না, লোকাল এসে এসিও আসে এটা না। কি পাইছেন? এটা দিয়ে আমার কাজ হবে না। এটা কাটেন, কাটেন ভাই, এটা কাটেন। সাব্বির আহমেদ কয়টা স্কিল অ্যাড করতে ভাই? অনেক করা যায়। আর ভাই আমি লিখে দিচ্ছি, আপনারা বুঝতে পারছেন। আমি দিচ্ছি একটা একটা গুলো, একটা একটা অ্যাড করেন, এগুলো তো এক্সপার্ট দিবেন। লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিং তো আমি দিছি, এখানে অ্যাড করছি তো। কিওয়ার্ড রিসার্চ কে করেন নাই তার জন্য দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, এবার দেখবেন গ্রাফিক্স, এবার লিখবেন গ্রাফিক্স মিগ্রা। পরে আরো অ্যাড করলে অ্যাড করাই দিবেন। ইমেল ক্যাম্পেইন, ইমেল ক্যাম্পেইন, ইমেল ক্যাম্পেইন। দেখেন এগুলো পান কিনা, এগুলো করেন, করে আমার জানান। এখানে তো গ্রাফিক্স ডিজাইন আসছে। গ্রাফিক্স ডিজাইন আসছে না? হুম, কম্পিউটার গ্রাফিক্স, গ্রাফিক্স গ্রাফিক্স। ডিজাইন আসছে, গ্রাফিক্স। ঠিক আছে, ঠিক আছে, ঠিকই আসছে, ভুল আসে না। এই যে নিচেরটা দেন, গ্রাফিক্স ডিজাইন নিচেরটা দেন, একদম নিচের, আরো নিচে যান। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে গেছেন কম্পিউটার গ্রাফিক্স এর উপরে। হুম, মিডিয়াম, ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট। এইচটিএমএল জানেন? এইচটিএমএল করাবো, এইচটিএমএল লেখেন, এইচটিএমএল, এইচটিএমএল। ঠিক আছে, এখানে লিখছে কি এইচটিএমএল, লিখছে এইচটিএমএল সিএসএস3, এইচটিএমএল সিএসএস3 জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ। সাজেস্টেড লেখেন, এই যে সাজেস্ট লেখা আছে, এইচটিএমএল লেখা আছে, নিচে যান, একদম নিচে প্লাস চিহ্ন দিয়ে দিছে। আরে ভাই সাজেস্ট চলে গেছে সবুজ অক্ষরে। এটা কি দেবো? ইন্টারমিডিয়েট, না ইন্টারমিডিয়েট। হুম, পেইন্টিং দিয়ে রাখছে। তারপর লেখেন গুগল অ্যাডসেন্স, গুগল গুগল অ্যাডসেন্স।
হয়েছে? পেন্ডিং, এটা আপনার ওরা সাজেস্ট করে, আপনি ওদেরকে সাজেস্ট করছেন, আপনাকে দিবে এখানে গুগল অ্যাডসেন্স। আচ্ছা এবার এখানে ওটা বাদ দেন, ওয়েব অডিট লেখেন, ওয়েব অডিট আমি লিখে দিচ্ছি। কম্পিটিটর অ্যানালাইসিস, ওয়েব কি দিব? হ্যালো। ওয়েব অডিট লিখে দিছি তো আমি, দেখেন না এখানে আমি লিখে দিচ্ছি, পাবেন দেখেন। ইন্টারমিডিয়েট স্যার দিব। আমার একটা প্রবলেম হয়েছে স্যার। কি প্রবলেম, কি বলেন, বলেন আমাকে, বলেন কি প্রবলেম বলেন। আমার এইখানে 15টা অ্যাড হয়েছে, আর কোনো স্যার অ্যাড হয় না। না হলে বাদ দেন, আপনার এটা আপনি বুঝতে পারতেছেন। আচ্ছা ঠিক আছে, আর করা লাগবে না, আর লাগবে না। ইমেল ক্যাম্পেইন দেখেন পাই কিনা, পাই নাই। পাবে না, না পেলে এটা বাদ, ক্যান্সেল, বাদ, স্যার ইমেল মার্কেটিং আসবে, স্যার বাদ। আপনি বলছিলেন এখানে যে যেগুলো আছে, হ্যাঁ হ্যাঁ স্যার এইচটিএমএল টা বলছিলেন না, এটা তো অ্যাড হয় না। বলুন। এই টা এখানে এন্টার দেওয়ার পরে ওটা রিকোয়েস্ট এইচটিএমএলটা, ঠিক আছে, এইচটিএমএলটা আপনার ওটা ইনফরমেশন নেওয়ার পরে ওটা কাজ। আচ্ছা, আপনি করতে করতে বুঝে যাবেন এখানে কোনটা আপনার পারবেন না পারবেন, কিভাবে থাকবে না থাকবে না, ডিলিট করে দিবেন, এগুলো সব আপনার পরে থাকবে, এগুলো সব আপনার পরে করতে পারবেন। এডুকেশন অ্যাড করেন, আচ্ছা এডুকেশন স্যার, দেন, ঠিক আছে। ওরা স্যার অ্যাড করতে পারবো না স্যার? বিবিএন দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, সব কথা করতে পারবেন, সব কিছু ডিলিট আচ্ছা করে ঠিক কিছু করতে পারবেন, কোনো প্রবলেম। আমি ক্লাস না করানো লাগছে না, তো আমি এগুলো দিয়ে করতাম না, আপনাদেরকে ডাইরেক্ট কাজ যেখান থেকে বিবিএন একটা মসজিদ দেন। গ্রাজুয়েশন ইয়ার। হুম, ওকে, এবার দেখবেন এখানে কাহিনী আছে, এখানে কাহিনী আছে, আপনি ওখানে 3 বছর চাকরি করছেন বলছেন না, অনার্সের আগের একটা সাল দিবেন, ইন্টারের আগে একটা সাল, ইয়ার একটা সাল দিবেন, মাস্টার্সের একটা সাল দিবেন, হিসাব করে দেন 3 বছর 4 বছর আগে হিসাব করে দেন। অর্থাৎ আপনি যদি এখন থেকে 3 বছর আপনার অভিজ্ঞতা হয়, তাহলে আপনি 3 বছর আগে পাস করছেন, 2017 সালে পাস করছেন। আমি 2015 সালে। ওকে, হ্যাঁ 15 দেন, সমস্যা নেই। তারপর তারপর আসেন নিচে এমবিএ দিয়েছেন ডিজিটাল মার্কেটিং এর উপর, ওকে গুড। 15 না, এটা 15 হবে না, এটা হবে 17। ওটা হবে 14 দিবেন, ঠিক আছে। তারপর নিচে আর কিছু বাকি আছে মনে হয় এখানে, ডিগ্রি দিয়েছেন বাংলাদেশ, নাম হচ্ছে, তারপর অ্যাড ইউর এডুকেশন, এটা লাগবে না, এটা এখনো সেভ হয় নাই। দেখি এদিকে আসেন তো, কোনো কিছু, এই 17 সাল তো একটু, এই যে এই বাংলাদেশে যান, বাংলাদেশে যে বাংলাদেশটা ক্লিক করেন আবার। ওকে ওকে, আর লাগবে না, ইউনিভার্সিটিটা যেটা আছে এটা,
থাক, এটা এখানে নাম লিখতে দিচ্ছি ইউনিভার্সিটি, সমস্যা নেই। ইউআইটিএস টা কেটে দেন, ওটা লাগবে না, ওটা না, অংশটা লাগবে না ভাই। ঠিক আছে। হুম। আর আর কি এখানে আছে? দেখি, এখানে 17টা, এখানে তো আসার তো কথা, এখানে এটা, এখানে কল করবেন এডুকেশন, ডিসক্রাইব দেখি এডুকেশন, অ্যাড, এখানে ক্যান্সেল কেন হবে, এখানে অ্যাড হবে সাথে ডিজিটাল মার্কেটিং এ জানতো, ডিজিটাল মার্কেটিং, এটা? ডিজিটাল মার্কেটিং, এই যে এমবি এর পাশেরটা, হ্যাঁ আপনি নিজে লেখেন, হ্যাঁ, এটা নিজে লাগছে। কাটেন, এখানে তো মেজর নিজে। ডিজিটাল মার্কেটিং লেখেন, আবার লেখেন, শুধু মার্কেটিং লেখেন তো দেখি, মার্কেটিং, করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং লেখেন, এখানে অ্যাড ইউর এডুকেশন দেন। হ্যাঁ, এখানে অ্যাড ইউর এডুকেশন, এটা কাজ করতেছে না, না না। কি প্রবলেম হলো? এমবিএটা, এমবিএ এর মধ্যে ক্লিক করুন তো একটা, এখান থেকে এমবিএ দেন এবার, এই যে এমবিএ, হচ্ছে না কেন? একটু একটু অপেক্ষা করেন। আচ্ছা স্ক্রল, একদম এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে, স্ক্রল করে উপরে যান, কিছু মিসিং করে আসছেন কিনা দেখেন। এটা সেভ করছেন, স্কিল, স্কিল অ্যাড হয়েছে, এগুলো অ্যাড হয়েছে, বাম দিকে যান তো দেখি, বাম দিকে কিছু আছে কিনা, উপরে যান, স্ক্রল করেন। এগুলোও হয়েছে, এটাও হয়েছে, এবার নিচে যান, একদম নিচে যান, এডুকেশনে চলে যান। কি যে সমস্যা হয় এগুলা। ওকে, অ্যাড ইউর এডুকেশন, এটা তো বোল্ড হচ্ছে না, তো সবুজ হয়ে যাওয়ার কথা। দেখি 2017টাকে 15 করে দেন। হবে না, এটা হবে না, এটা হবে না, এটা এখানে নিচ্ছেই না। অন্য সাল দেবো। না না না, আপনার 17 দেন, এটা প্রবলেম না, আমি আর অনেকের করাইছি না, এটা কোনো প্রবলেমই না। এখানে এখানে এটা দেখাচ্ছে কেন, এটা বুঝলাম না, থেকে ক্যান্সেল দেন তো, ক্যান্সেল, পুরোটাই ক্যান্সেল দেন। ঠিক আছে, এবার অ্যাড দেন, অ্যাড এডুকেশন, স্যার আমাদের তো এবার একটা একটা সবুজ করেন। সবুজ আসছে আপনাদের? জি স্যার। ওনারটা কি প্রবলেম হচ্ছে আমি বুঝতেছি না, ওনারটা যা যা লিখছেন ওভাবে আবার লিখুন। না আসলে ভাই এটা আপনার প্রবলেম হচ্ছে, এটা মার্কেটিং। ওকে, একটা দেন, এবার দেখেন কি হয়। 15 এটা আসবে, এটা আসতে সাথে সাথে চলে আসবে। আসে না তো। দারুণ আছে। আবার ঢুকে আবার করতে হবে পরে। আচ্ছা ঠিক আছে, আসেন, বের হন, বাদ দেন, এটা নিচে আসেন, সার্টিফিকেশন ট্যাগ করেন, এটা বাদ।
সার্টিফিকেশন অ্যাড, নিউ সার্টিফিকেশন অ্যাড করেন। হ্যাঁ লেখেন সার্টিফিকেশন অফ আইসিটি ডিভিশন বাংলাদেশ। বুঝি নাই। সার্টিফিকেট ফ্রম আইসিটি ডিভিশন বাংলাদেশ। আমি দিচ্ছি বানান ঠিক করে নিন। ওই সার্টিফিকেটটা এখানে অ্যাড করবেন। ঠিক আছে, এই যে এটা বানানটা ঠিক করে নিন, সার্টিফিকেট বানান ভুল থাকলে বানানটা ঠিক করে নিন। এটা দিয়ে এটা দেন। আর এখানে আরেকটা ব্যাপার হলো যে আপনি এখানে ইউনিভার্সিটি আউটসোর্সিং আউটসোর্সিং ইনস্টিটিউট দিতে, ইউনিভার্সিটি দেওয়ার দরকার নেই, এটা কাজ করবেন। আমি বুঝছি আপনাদের শুধু শুধু খাটাই লাভ নেই। এটা পর আরেকবার যখন সাইন করবো তখন আবার লেখার সুযোগ দেবে, তখন ঠিক করে নেবো। তাহলে লেখছি। সাল দেন, সবকিছু দেন। হ্যাঁ সার্টিফিকেট ফর্ম, ঠিক আছে, সার্টিফিকেট ফর্ম বাস আইসিটি ডিভিশন অফ বাংলাদেশ। আচ্ছা সার্টিফিকেট বানান ভুল হয়েছে, ঠিক করেন। আরে ভাই কাটেন কেন তো? সার্টিফিকেটেড না ভাই, সার্টিফিকেট। রাইট বাটন প্রেস করেন এটার উপরে, বানানোর উপরে রাইট বাটন প্রেস করেন। বাংলাদেশের, হ্যাঁ বাংলাদেশ, ঠিক আছে। সার্টিফাইড, এখানে লেখছে সার্টিফাইড, সার্টিফাইড ফ্রম, আচ্ছা সার্টিফিকেশন সার্টিফাইড ফ্রম বাংলাদেশ গভর্নমেন্ট। বাংলাদেশ আইসিটি ডিভিশন, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ভুল হয়েছে। উপরেরটা সরি, উপরেরটা নিতে হবে, নিচে উপরের জায়গায় হবে, উপরটা কাটেন, আইসিটি ডিভিশন অফ বাংলাদেশ ওইটাকে নিচে দেন, ওইটার উপর কাট করে নিচে দেন। আর ওই জায়গাতে দিবেন আপনি সার্টিফিকেট অন ডিজিটাল মার্কেটিং, অন হবে, অন ডিজিটাল মার্কেটিং। ইয়ার, করছেন? হ্যাঁ ইয়ারটা কত দেবো? দেন এই যে এই সালটাই দিবেন, এই সালের আগেরটা দিবেন। এই সাল দিলে আবার সমস্যা আছে, 19 সাল দেন, 19 সাল। আচ্ছা অ্যাড দেবো। 19 সাল দিয়েন না, আপনি 20 সালই দেন, 20 সাল দেন। এটা একটু সমস্যা হয়ে যায়, 20 সাল দিলে সমস্যা হয়ে যায়। এটা 19 সাল দিয়েন না, আপনি 19 সাল দেন। সামঞ্জস্য রাখতে হবে, এতে ঝামেলা হয় না। অ্যাড দেবো না? ডিজিটাল মার্কেটিং এর উপর, না 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 না, এটা করা যাবে না স্যার। ডিজিটাল মার্কেটিং এর উপর বিবিএমবিএ করছেন, তারপর আবার এই আলাদা কোর্স করা লাগবে। ওটা বিবিএমবিএ করার আগে দিতে হবে, এটা দিবেন 2015। হ্যাঁ হ্যাঁ 2015 দেন। গুড, ভেরি গুড, ঠিক আছে, ওকে। হ্যাঁ ওকে তারপরে যান, অ্যাড দেবো। অ্যাড দেন। এখানে আমরা পরে আরো কয়েকটা অ্যাড করবো, ফিউচারে আরো কয়েকটা অ্যাড হবে, টেনশন করেন না। ওকে, সব শিখাই দেবেন আমি। আচ্ছা ওকে, এবার আসেন, স্ক্রল করেন। এবার আমার এটাতে কাজ শেষ। এবার আপনি এদিকে প্রোফাইলে পাবেন, একদম উপরে চলে যান, টপে বাম দিকে যাবেন, প্রোফাইল পাবেন। লাগবে মোবাইল লাগবে, দাঁত মাছ দাঁত মাছ দাঁত মাছ যায়। ওই যে ইয়াটা কিভাবে আনে এখানে সব, ওই যে ফাইলটা থাকলে তুমি গেলে ওটা কিভাবে ডিলিট করে?
দাঁত মাছ এখন দাঁত মাছ ক্লিয়ার করে দাঁতে লাগাই দিয়ে যা। ওকে, সার্টিফিকেট অফ এডুকেশন বাংলাদেশ। আচ্ছা, এটা গেল। তারপর এদিকে দেখেন, এই যে ওখানে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন। সবাই ওই জায়গায় ক্লিক করবেন, আপনাদের যার যার নাম, যার যার ছবি। ছবি তো দেন নাই উনি, ওই এখানে প্রোফাইলে ক্লিক করেন। প্রোফাইলে ক্লিক করব। হ্যাঁ, ইয়েস। আর প্রতিদিন একদিন এক এক দিন এক একজন শেয়ার করবেন, মানে স্ক্রিন শেয়ার করবেন। ওয়ান স্টপ লাগবে না, নিচে যান। I am not robot then. Don't worry, you are click on that robot then. I am not robot then. ওকে, ওকে। আচ্ছা আচ্ছা, এটা হলো যে আপনার প্রোফাইলের অনেক কিছু এখনো হয় নাই, আস্তে আস্তে হবে। আর আপনার কম্পিউটারটা পিসি কি, আপনার ল্যাপটপ ল্যাপটপটা কি, নাম কি, এসার ইয়া কি, আসুস প্রসেসর বলেন। বছর কোরাই 3। অত প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, ফাইবার প্রো, এখানে আসেন, আবার আবার ক্লিক করেন, আপনার চেহারার মধ্যে আবার ক্লিক করেন, ওই ছবির মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, ছবি, ঠিক আছে। এখানে আপনি এখানে পোস্ট রিকোয়েস্ট গিগ টিক সেটিংস এগুলো সব আমাদের সব ঠিক করতে হবে। আপনি একটা একটা করে সবগুলো আবার প্রোফাইলে যান, ড্যাশবোর্ডে চলে আসছে, ড্যাশবোর্ডে। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রোফাইল। স্ক্রল করেন, স্ক্রল করেন, আরো স্ক্রল করেন, স্ক্রল করে ওই যে জায়গায় লিখতে পারেন না ওই জায়গায় দেখেন। এটা আপনি পরে ট্রাই করবেন, এই পরে যে এডুকেশন আছে এটা আপনি পরে ট্রাই করবেন, এখন করেন না। এটা আপনার অ্যাডিও সার্টিফিকেট অ্যাডিও দুইটা আপনি পরে করবেন, ঠিক আছে। আপনারটা কোনো কারণে প্রবলেম করতেছে, অন্যদেরটা তো নিয়ে নিছে। আপনারা আপনারা গেছেন ওই জায়গায়, প্রোফাইলে গেছেন, ওই প্রোফাইলে গেছেন, ওখানে যেয়ে আপনাদের সাথে কথা বলতেছি, আপনারা প্রোফাইলে গেছেন। জি স্যার, আপনাদের কি আসছে, ওনার মতো আসছে। হ্যালো, এই ক্রিয়েটিভ গিগের মধ্যে ক্লিক করেন। ওই যে একটা গিগ দেখার জন্য বলতেছে, এখন আপনার এটা কমপ্লিট হবে আস্তে আস্তে। ক্রিয়েটিভ গিগ, হ্যাঁ, ক্লিক করেন। ঠিক আছে, যান, এবার নেক্সট দেন, এক একটা করে কন্টিনিউ দেন, আপনি কন্টিনিউ দিতে থাকেন। মোবাইল ভেরিফিকেশন হয়নি এখনো, মোবাইলটা ভেরিফিকেশন করতে হবে, যান যান, কন্টিনিউ দেন, শুধু কন্টিনিউর উপর থাকেন, শুধু কন্টিনিউ। এই যে এগুলো সব ঠিক করেন, এগুলো একটা একটা সব ঠিক করেন, সবার আসছে কিনা দেখেন। আমাকে সবাই কনফার্ম করেন যে স্যার আমরা ক্রিয়েটিভ গিগের মধ্যে ক্লিক করছি, এরকম আসছে, এগুলো ফিল আপ করতেছি ফুল নেম সার্টিফিকেট অনুসারে, লাস্ট নেম সার্টিফিকেট অনুসারে। একটু ভাইয়া একটু স্ক্রল করেন, স্ক্রল করেন। আপনি দেখেন, পার্সোনাল ইনফরমেশন, প্রফেশনাল ইনফরমেশন, লিঙ্কড অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট সিকিউরিটি, চারটা ধাপ পূরণ হবে, আপনার এটা প্রস্তুত হবে। এখানে দেখেন 25% লেখা আছে কমপ্লিট। জি 70%, 65% না হলে আপনাকে গিগ তৈরি করতে দিবে না। তো ওইটাকে আমাদেরকে এখন করতে হবে, 100%ই করতে হবে। আসেন এবার। হুম, এবার লেখেন, এবার যার যারটা শেষে করেন, কোনো জায়গায় আটকে গেলে আমার সাথে কমিউনিকেট করেন। ফার্স্ট নেম লেখেন, লাস্ট নেম লেখেন। প্রোফাইল পিকচার, তারপর প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন, হাসি হাসি মুখ এরকম ছবি দিবেন। আচ্ছা ডিসক্রিপশন আসছে, ল্যাঙ্গুয়েজ আসছে, স্ক্রল করেন। এবার কন্টিনিউ দেন।
কন্টিনিউ দেন। দিছি কন্টিনিউ। এখন কি বলতেছে? ভাই আমার আসতেছে না। ওকে, গুড, ভেরি গুড। না আসলে সমস্যা নেই। ক্রিয়েটিভ গিগ কোথায় আছে? স্ক্রিনটা তো শেয়ার করতে পারতেছেন না, দুঃখের কথা। কি বলতাম আপনাকে বলেন। সাব্বির আহমেদকে বলতেছি। পরে তো যাচ্ছে না কন্টিনিউ টিপ দিলে। উপরে দেখেন কি লিখে দেয়, দেখেন একদম উপরে চলে যান। কিছু একটা এরর সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ, কি লেখে সিলেক্ট হুইচ ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান কমিউনিকেট একদম ইন এন্ড করেন না, স্ক্রল করে বুঝেন না। দেখেন কি সমস্যা বলতেছে, বলবে তোরা। এখানে কোনো কিছু সমস্যা হচ্ছে না তো দেখতেছি আমি। নিচে যান, নিচে যাই দিবে না কেন? এখানে এই যে 600 610 দেওয়া, এখানে এটার জন্য নাকি? 610 হয়েছে। আসুন তাহলে এটা ঠিক করেন। 10টা ওয়ার্ড, 10টা ক্যারেক্টার কাটবেন। কোথায় কাটবেন আমি বলে দিচ্ছি, তাহলে হবে। এখানে একটা স্পেস কমাই দেন, এন্টার দেন, তাহলে 9টা হইলো। এই যে এবার হয়েছে। দেন, এবার দেন, কন্টিনিউ দেন, খুব দ্রুত কন্টিনিউ দেন। হ্যাঁ ছয় হয়েছে। 600 ক্যারেক্টার, 600 ক্যারেক্টার। সিলেক্ট অপোকেশন, অপোকেশন দেন। কি দিবেন? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল। এখন ইয়ার আসছে। এখান থেকে আমরা 5, হ্যাঁ এখান থেকে ডিজিটাল ইয়ার দেন। ইয়ার কত দেবো? 2017 থেকে দিবেন। 2017 থেকে 20। 20। Choose to 5 your best skill in digital marketing. 5টা কোয়ালিটি আমরা এখান থেকে সিলেক্ট করব। Okay. একটা একটা করে বলবো, আমরা যেভাবে বলবো সেভাবে করবেন। এখানে লিখবেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সর্বপ্রথম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং সর্বপ্রথম লিখবেন। হ্যাঁ দিছি। তারপরে এসইও, SEO। ইমেল মার্কেটিং, জি। ইমেল মার্কেটিং, ইমেল। ইমেল মার্কেটিং দিছি, ইমেল মার্কেটিং। ওকে, দিচ্ছেন? আচ্ছা, একটা ওয়েব অ্যানালিটিক্স দেখেন। ওয়েব অ্যানালাইসিস দিছি। অ্যানালিটিক্স, তারপর বেসিক রিসার্চ, জি। ডোমেন রিসার্চ। ডোমেইন রিসার্চ দিছি। ওকে, একটু একটু। আচ্ছা, ডোমেন রিসার্চটা বাদ দেন, লোকাল লিস্টিং দিন। তার হয় না পাঁচটায়। লোকাল লিস্টিংটা বাদ দিতে আপনি আগে বলছেন, ডোমেন রিসার্চটা বাদ দিতে। হ্যাঁ দিছি এই পাঁচটা। হয়েছে। ফার্স্টে এখানে দিলাম, সেই 5টা সবাই দিবেন সেম। শুধু একজনের সাথে একজন ডিসক্রিপশন মিলতে পারবে না, ঠিক আছে? এটা প্রবলেম হয় না। অ্যাড নিউ, আরো কিছু অ্যাড করতে পারবেন, ঠিক আছে? অ্যাড নিউ দেন। হুম। এখন আর লাগবে না, এখন লাগবে না, দরকার নেই, দরকার নেই। আচ্ছা, নিচে আসেন। এগুলো হয়ে গেছে, এগুলো করে আসছেন, ঠিক আছে? এই এখান থেকে যান, ইউনিভার্সিটি কলেজ টলেজ এখান থেকে করেন। সবাই এখান থেকে, আপনারটা এখান থেকে সেট করেন, ওখান থেকে না হলে এখান থেকে সেট করবেন।
অ্যাড আসছে এখানে। হ্যাঁ ঠিক আছে, অ্যাড দেন। বাস হয়ে গেছে, এবং সার্টিফিকেশনটা অ্যাড হয়ে গেছে। সার্টিফিকেশন আমরা দিছি না, ওটা অ্যাড আছে। পারলে আরো পরে অ্যাড করবো আমরা। আসেন এবার ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট, কোনো ওয়েবসাইট আমাদের নাই। ওকে, ওয়েবসাইট আমরা অ্যাড করবো, ওয়েবসাইট যখন বানাবো তখন ওয়েবসাইট আমরা এখানে আবার দিয়ে দেবো। কন্টিনিউ দেন। ওকে, দেখেন ওখানে কত পার্সেন্ট হয়েছে দেখেন, ওই জায়গায় কত পার্সেন্ট হয়েছে দেখেন, 45%। তো আমাদেরকে এইটা এখন ক্লিয়ার করতে হয়। এখানে ফেসবুক করছেন, টুইটার করেন নাই, টুইটারটা আপনার জানা নাই, টুইটার করে নেবেন। ঠিক আছে, আচ্ছা এগুলো করলে আর একটু বেড়ে যাবে, সমস্যা নেই। এখানে কন্টিনিউ করেন, কানেক্ট দিতে, হ্যাঁ কন্টিনিউ করেন। কানেক্ট করেন, কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট কিক। সিকিউরিটি আসবে, আসছে এইটা করেন, এইটা করবেন। এখানে আপনি দেন ভেরিফাই, দেন মোবাইল নাম্বার দিন। হ্যালো, এখন এটার মধ্যে কি করব? ওকে, এখন এটার মধ্যে কি দিব, যে অ্যাড সিকিউরিটি কোয়েশ্চেন? এখানে একটা এমন একটা প্রশ্ন দিবেন যে প্রশ্নটা দিয়ে আপনার সারা জীবন মনে থাকবে। কারণটা হলো যে এখানে যদি আপনার কখন ইনকেস ভুলে যান, তখন ওরা আপনাকে ফোন নাম্বার, আপনার আইডি আপনি ভুলে যান, পাসওয়ার্ড ভুলে যান, তখন এটাকে আপনি খুঁজে পাওয়ার জন্য যেটা করতে হবে, ওটা আপনার, ওরা আপনার নাম্বারও জিজ্ঞেস করতে পারে, নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারে, আবার আপনাকে সিকিউরিটি কোয়েশ্চেন দিয়েও ভেরিফাই করতে পারে। জি। আর যে কোনো ব্যক্তি যখন আপনাকে প্রবেশ করবে, ওদের সাসপেক্ট হবে যে এটা এই লোক না, তখন এইভাবে কোয়েশ্চেন করতে পারে। সো এখানে যে কোয়েশ্চেনটা আপনি সেট করবেন, যে কোয়েশ্চেনটা নির্বাচন করবেন, তার উত্তরটা আপনার হুবহু মনে রাখতে হবে, নাহলে লিখে রাখেন। আর যদি মনে রাখতে না পারেন তাহলে কিন্তু এটা গন্ডগোল কট খাবেন। সো এমন একটা প্রশ্ন যেটা আপনার নাম থাকে, আপনার নিকনেম কি, এটাও তো হইতে পারে, এটা একটা, ঠিক আছে, এটা একটা নাম ভালো হয়। ঠিক আছে, হোয়াট ইজ এটা লাগবে না, হোয়াট ইজ চাইল্ডস নিকনেম, এটাই আচ্ছা বেটার। ঠিক আছে। এটা সবারটা মনে রাখে এবং নিখুঁত বানামে লিখবেন। নিখুঁত বানাম, হয়তো সব ছোট হাতে লেখেন, নাহলে সব বড় হাতে লেখেন। বড় হাতে ছোট মিলে লিখবেন, দেখবেন আপনাকে করবে না। নাহলে সব বড় হাতে লেখেন, নাহলে সব ছোট হাতে লিখবেন, এটা এটা মনে রাখবেন। হুম, আমি ফিনিশ সব দেন। ছোটতে লিখছি। ঠিক আছে, মেসেজ দিচ্ছে একটা, সাইফুল ইসলাম স্যার, প্রফেশনাল ইনফরমেশনটা কিভাবে ফিল আপ করবো? প্রফেশনাল ইনফরমেশনটা আপনি ফিল আপ করবেন যে আপনি ওখানে কি, আপনি ডিজিটাল মার্কেটিয়ার, ঠিক আছে, এটা দিবেন প্রফেশনাল অকুপেশনে। তারপর ওখানে দেবেন যে আপনি 17 থেকে 20 সাল পর্যন্ত কাজ করতেছেন, একটা সালের ব্যবস্থা আসবে। তারপর বাকিগুলো ওখানে আপনার স্কিল টিস্কিল আসবে। নিচে আপনি আপনার ইউনিভার্সিটি বা সার্টিফিকেট অ্যাড করে দেবেন। আপনি শেয়ার করতে পারতেছেন না, স্ক্রিন এখন শেয়ার কি করতে আমি পারবেন? সাইফুল ইসলাম, 80% হয়েছে স্যার, এখন কি ফিনিশ দেবো? হ্যাঁ ফিনিশ দেন। হুম, অল ডান, ফিনিশ। ঠিক আছে, এটা হচ্ছে গিগ তৈরি করার জন্য আসে।
সো আমরা আজকে আর গিগ তৈরি করবো না, আজকে আমরা গিগ তৈরি করবো না, এখানে সেভ ক্লিক করে রাখেন, সেভ সেভ শেষ বাদ। সেভ এখন আপনি কন্টিনিউ দিয়ে রাখবো না? save না না বাদ বাদ কিছু করা লাগবে না। ওকে ওকে। এখানে আবার আপনার প্রোফাইল ড্যাশবোর্ড ড্যাশবোর্ড আচ্ছা ঠিক আছে, এখানে আসছেন। এখন বলেন সাইফুল ইসলাম, আমাকে স্ক্রিন শেয়ার করেন। আমি কি বেরিয়ে যাবো? বেরিয়ে যান, আপনার কাজ শেষ। আপনি হুম 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 বল সাইফুল ইসলাম। স্যার এগুলা দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তো এসইউ দেন নাই, ইমেল মার্কেটিং এসইএম দিয়েছেন কি? এখানে দেই না এই জন্য আর ওইখানে দিলাম। আরে এখানে দিব এসইও এখানে দিয়ে এসইউ আছে তো আমার, ওইটা মেইন, ওইটা মেইন, ওখানে যান, উপরে যান, উপরে যান। এখান থেকে এসইএম টা চেঞ্জ করেন, এসইএম চেঞ্জ করেন, এসইও দেন। তারপর মার্কেটিং স্ট্র্যাটেজি, এই জায়গায় লোকাল এসইও ডোমেইন দিছেন, কয়টা? 5টা হয়ে গেছে না? না চারটা 3টা হয়েছে। এখানে দেন লোকাল 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 লিস্টিং দেন। 5টা হয়ে গেছে। ওকে ডান, এবার নিচে আসেন। সব ইন্টারমিডিয়েট দিয়েছেন কি জন্য? সবগুলো ইন্টারমিডিয়েট, আপনার গ্রাফিক্সটা আর ভিডিও এডিটিং এর ভিতর দিকে ইন্টারমিডিয়েট, বাকি সবগুলো দিবেন এক্সপার্ট। আর ওই যে এইচটিএমএল টা ইন্টারমিডিয়েট দিবেন, ইন্টারমিডিয়েট দিবেন। বাকিগুলো সব এক্সপার্ট। সব এক্সপার্ট কি আপনার বলে দিলাম না, সব এক্সপার্ট হবে। আরে শুধু 3টা বাদে গ্রাফিক্স ডিজাইন আর আপনার ভিডিও এডিটিং, আর ওইদিকে যেটা আরেকটা আছে সেটা বাদে করেন। এক কথা আপনারা বললেন, আপনারা বুঝেন না, শুনতে চান না। হুম হুম করছেন। হয়েছে। আচ্ছা এগুলা এগুলা পরেও চেঞ্জ করতে পারবেন আপনি, সমস্যা নেই, করলে করে ফেলেন, দ্রুত করেন। একসাথে করতে বলি আপনারা একসাথে করেন না, সব চেঞ্জ করেন। এবার আমাকে বলেন। স্যার আর কি স্যার আমি একটু কথা বলতে পারি? হ্যালো হ্যালো। জি স্যার করছি।
ঠিক আছে, নিচে যান। নিচে যে কি আছে দেখেন। প্রফেশনাল ইনফরমেশন, ঠিক আছে। আপনি না বাস এডুকেশন দিচ্ছেন, 18 চাকরি করতেছেন। আচ্ছা যাক, এটা আপনার সমস্যা নেই, স্ক্রল করেন, স্ক্রল করেন। ওয়েবসাইট না কন্টিনিউ স্ক্রল করেন, নিচে কি আসছে সেটা দেখেন আমাকে। ওয়েবসাইট লিংক, ওয়েবসাইট আর লাগবে না, ওয়েবসাইটের লিংকের দরকার নাই। আপনি এখানে কন্টিনিউ দিয়ে দেন। আপনার তো ওয়েবসাইট নাই ভাই। ঠিক আছে, এবার এগুলো কানেক্ট করতে পারলে কইরেন ফিউচারে, নাইলে সমস্যা নাই। আপনি করেন, কন্টিনিউ দেন। দেন কন্টিনিউ দেন, আসবে আসবে। হয়ে গেছে মনে হয় স্যার। হ্যাঁ, ফোন নাম্বার ভেরিফাই করছেন? জি হ্যাঁ স্যার। হয়েছে, দেন দেন, কন্টিনিউ করেন। আচ্ছা, আপনার কোনো জায়গায় কোনো কিছু মিসিং আছে, ঠিক আছে। ওনারটা 80% হয়েছে, আপনারটা কোনোটা কোনো জায়গায় মিসিং আছে। ওই ওয়েবসাইটটা দিয়ে দিলে হয়তো 100% হবে 80% থেকে, কিন্তু আপনি তো 60% আসছে। তো এডিট প্রোফাইল কি লিখে দিচ্ছে, এডিওর পার্সোনাল, পার্সোনাল দেখতে বলতেছে। এটা প্রায় সময় বলে, এটা সমস্যা নাই। আপনি এডিট প্রোফাইল দিয়ে দেখেন আপনার কোন জায়গায় কি মিস করছেন, কোন জায়গায় মিস করছেন কিনা। ঠিক আছে, এডিট প্রোফাইল হ্যালো হ্যালো ক্লিক করেন। হ্যালো হ্যাঁ, এডিট প্রোফাইলে ক্লিক করেন, এডিট প্রোফাইলে আসসালামু আলাইকুম ভাই। প্রোফাইলে হ্যালো নো নো স্টে হিয়ার, আসুন। এখন শুধু পার্সোনাল ইনফরমেশন, ইনফরমেশন, প্রফেশনাল ইনফরমেশন উপর থেকে দেখেন, ক্লিক করে আনা যায় কিনা প্রফেশনাল ইনফরমেশনটা। না হলে ব্যাক করে আসতে হবে, নাহলে আবার প্রথম দিক থেকে শুরু করতে হবে। আপনার লেখার সময় আমাকে বলেন না স্যার এটা হয় নাই, স্যার আমি পিছাই গেছি, স্যার আগাই গেছি। একজনেরটা 80% হবে, একজনের 60% হবে, একজনের 50% হবে, এরকমই হবে যদি আপনারা রেসপন্স করতে না পারেন। মেসেজ দেন কেন, মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন না? সিক্সটি পার্সেন্ট হয়েছে, কোনো জায়গায় মিসিং গেছে, কোনো জায়গাতে কোনো কিছু মিসিং গেছে। স্যার এখানে তো মিসিং দেখাইতেছে না কোনটা। এখানে মিসিং দেখাবে না ভাইয়া, এই আপনি যে মিসিং এই তিনটা হচ্ছে টিক মার্ক, এটা হচ্ছে মানে আপনি যান, আপনি একটা কাজ করেন না, আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন পাশে নিচে পার্সোনাল ইনফরমেশন টিক চিহ্ন দিয়ে দিছে। ভাই এই যে পার্সোনাল ইনফরমেশন, প্রফেশনাল ইনফরমেশন লিংক, কারণ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার দেখাইছে যে ওই জায়গায় এত অল্প ডেসক্রিপশন দিয়েছেন কেন? স্যার এটা পরে আবার লিখবো আপাতত। পরে পরে আপনারটা 70% করে দিবে, 80% করে দিবে। তারপর দেখি আপনি প্রফেশনাল ইনফরমেশন ইনফো ইনফো এই জায়গায় ক্লিক করেন। ডেসক্রিপশনে ওকে ওকে, ঠিক আছে, আসুন, চলে আসুন। ওকে, কন্টিনিউ দেন। এখানে আবার কম্পিটিশন রেট হচ্ছে 15 না, 15 হবে। এটা 17 দেন, 2017 সাল দেন। 2017 সাল, স্টার্টেড। 17 দেন ভাইয়া, 17।
ওগুলো পরে ঠিক করেন, ওগুলো পরে ঠিক করেন। এডুকেশন সবকিছু ঠিক আছে। এই যে এখানে ইনফরমেশন যেটা একটা ওয়েবসাইট তৈরি করে দিতে বলছে, এটা আমরা পরে দিব, সমস্যা নাই। অ্যাক্টিভ উইন্ডোজ আছে এখানে, কনফার্ম আমি টুইটার কানেক্ট দিই। টুইটারটা এখনো নাই মনে হয়। বাস তাহলে দরকার নেই, কন্টিনিউ দেন, তাহলে দরকার নাই, কন্টিনিউ দেন। এই যে 80% এগুলো চেঞ্জ করে এখান ইয়ে করে দেন, বুঝতে আপনার আপনি কাছে কি কন্টিনিউ দেন, আপনার কোনো কাজ নেই, কন্টিনিউ দেন। PHP এখানে ক্রস থাকলে ক্রস দিয়ে দেন, ক্রস থাকলে ক্রস দেন, ওই যে উপরে ক্রস আছে, বাস শেষ। বেরিয়ে আসুন, লগ আউট করে চলে আসুন, লগ আউট করে চলে আসুন। আপনি লগ আউট করে চলে আসুন। না লগ করতে পারলে লগ লগ করেন, আউটের অপশন দেখতেছি না, একদম উপরে স্ক্রল করে উপরে যান। এতটুকুই দেখতেছি। তাহলে আচ্ছা এখানে বুঝছি, আপনাকে প্রথম পৃষ্ঠা থেকে আনতে হবে, একটু কন্টিনিউ করেন। আমি তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, এখানে ক্রিয়েটিভ গিগ দেন, ক্রিয়েটিভ গিগ দিবেন। এডিট দিবেন কেন ভাই? ঠিক আছে, এরপরে সেভ দেন, সেভ দেন। ওই কোনায় আছে, আপনি ছোট নিচে সেভ আছে, আর ওখান থেকে আপনি এবার বেরিয়ে আসেন। ওখান থেকে এবার আবার লগ আউট করুন, ওই জায়গায় ছবির মধ্যে ক্লিক করে লগ আউট অপশন আছে। পান নাই? লগ আউট করে দিচ্ছি তো। বাস ওকে, শেষ। যখন কাজ অ্যাড করবেন 100% হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত রাখেন আজকে। নেক্সট ক্লাস থেকে আমরা ইমেল মার্কেটিংটা শুরু করবো সবার আগে। ইমেল মার্কেটিং ইমেল ক্যাম্পেইনিং শেষ করে প্রথমে এটা গিগ দিবে। আর আমার সামনের মাস তো অপেক্ষা করেন, হবে না হয়তো বা এখন, এই সপ্তাহ পরের সপ্তাহে হবে। কম্পিউটার থাকতে হবে, কম্পিউটার না থাকলে সোশ্যাল মিডিয়ায় কাজ দেখতে পারবো না, কারণ গ্রাফিক্সের কাজ আছে। ঠিক আছে, আচ্ছা সবাই ভালো থাকবেন। ওকে, আর শুনেন, এই যে আপনাদের ভিডিওটা সোহান, আমার তো ক্লাস আপনি বুঝতে পারছেন তাই না? জি স্যার। সোহান, আপনি যেটা করবেন, আপনি, হ্যালো সোহান, শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি ভিডিওটা পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আপনি যে ইমেলটা দিছিলাম সেই ইমেলে, আমাকে পাঠানো লাগবে না, ওই ইমেলে পাঠাইলে হবে। ওকে স্যার। ওকে, ওকে স্যার। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। হ্যালো সোহান ভাই, হ্যাঁ ভাই। সোহান ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই ভাই। আপনি স্ক্রিন শেয়ারটা করে